অর্থাৎ প্রকল্প কর্মী যারা আছে তাদের সর্বভারতীয় কিছু দাবি এবং লোকাল কিছু দাবির ভিত্তিতে সমাজ শিক্ষা অধিকর্তার কাছে আমরা মিছিল করে ডেপুটেশনে মিলিত হচ্ছি। পরবর্তী সময়ে দুটোতে আমরা মিড ডে মিলের যে অধিকর্তা আছে অর্থাৎ শিক্ষা ভবন, ওখানে ডেপুটেশনে মিলিত হব। আমাদের দাবি হলো যে প্রকল্পের কর্মী যারা আছে তাদের জন্য প্রতি বছর বাজেটে বরাদ্দ কমিয়ে দেওয়া হচ্ছে। আসন্ন বাজেটে আমাদের দাবি যাতে এই প্রকল্পগুলোর জন্য বাজেট বরাদ্দ বৃদ্ধি করা হয়। আমাদের দাবি সমস্ত গরিব মানুষ যারা আছে, শ্রমজীবী মানুষ, প্রকল্প কর্মী সহ তাদেরকে সামাজিক ভাতা দেওয়া এবং যাদের সামাজিক ভাতা দেওয়া হয়েছিল ইতিমধ্যে কেটে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে তাদেরকে সামাজিক ভাতা ফিরিয়ে দেওয়া। আমাদের এখন যে সরকার আছে, বিপ্লব দেবের সরকার, উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন 2000 টাকা সামাজিক ভাতা দেবেন, ওইটা কার্যকরী করা। তাছাড়া মিড ডে মিল কর্মীরা মাত্র 10 মাসের বেতন পান, 12 মাসের বেতন তারা পান না। এই জন্য আমরা দাবি করেছি মিড ডে মিল কর্মীদের 12 মাসের বেতন দিতে হবে। সর্বভারতীয় দাবি অনুসারে আমরা এই দাবিও রেখেছি যে প্রত্যেক প্রকল্প কর্মীকে 21,000 টাকা ন্যূনতম মজুরি দিতে হবে। এই ধরনের আরও কিছু দাবি আছে আমাদের। এর ভিত্তিতে আমরা আজকে মিছিল করে ডেপুটেশনে মিলিত হব। আমরা জানি একটা ডেপুটেশনের মধ্য দিয়ে আমাদের সমস্ত দাবি পূরণ হয়ে যাবে না, ফলে আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলব এবং সমস্ত প্রকল্প কর্মীদের কাছে আমাদের এই আহ্বান থাকবে যে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার জন্য। মনিকা দত্তরা, মিড ডে মিল কর্মী ইউনিয়নের প্রেসিডেন্ট।